হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখানে একটা লাউ নিয়েছি। লাউটা একদম কচি। দেখেন লাউ প্রিয় দর্শক, আমি লাউগুলো কেটে তারপরে হচ্ছে লাউ কেটে পেঁয়াজ কেটে পেঁয়াজ কেটে তারপরে হচ্ছে ধনিয়া পাতা কুটে বাছে ধুয়ে তারপর গুছিয়ে নিচ্ছি। আমি লাউর ছোট ছোট বিচি হয়েছে, বিচিগুলো রেখে দিয়েছি। বিচির ভর্তা দুর্দান্ত মজা। চিংড়ি মাছ দিয়ে লাউর বিচির ভর্তা করলে অসাধারণ অসাধারণ, আর কিছুই লাগে না। এক প্লেট ভাত এমনিতেই শেষ করা যায়। চুলায় পাতিল বসিয়ে দিচ্ছি। পাতিলে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেল। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। আমি এখন লাউটা বসিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে পাঙ্গাস মাছের মাথা মাছ দিয়ে আমি লাউটা বসিয়ে দিব। পেঁয়াজটা হালকা বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিব। চিংড়ি মাছ দিয়ে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি। চিংড়ি মাছটা একটু ভেজে নিব, কষিয়ে নিব চিংড়ি মাছটা। আমি কিন্তু এখানে লাউর সাথে হচ্ছে হলুদ দিব, রসুন দিব না। শুধু মাত্র পেঁয়াজ, হলুদ, মরিচ, কাঁচা মরিচ দিয়ে রান্না করবো। আমি পেঁয়াজ কুচি দিচ্ছি এবং বাটা পেঁয়াজও দিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, বাটা পেঁয়াজ, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে সামান্য করে একটু হলুদের গুঁড়া, তারপরে একটু মরিচের গুঁড়া দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। আমি হচ্ছে এখন কষিয়ে নিব চিংড়ি মাছ মশলা কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি সেই পাঙ্গাস মাছের মাথা মাছ এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কষিয়ে নিব। চিংড়ি মাছ পাঙ্গাস মাছ আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখন হচ্ছে লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে দিচ্ছি। আমার এই হাঁড়িটার ভিতরে মানে তরকারি রান্না করব, ধরবো না, বেশি হয়ে গেছে। এখন হচ্ছে আমি হাঁড়িটা পাল্টিয়ে দিব। এটার ভিতরে রান্না করব। এটার ভিতরে লাউ দিলে না একবারে ঠাসা ঠাসা হবে, জল সব পরিয়ে দেব। এখন আমি ঢেলে দিচ্ছি এটার ভিতরে। এটা রান্না করব। আমার ওই হাঁড়িটা ছোট হয়ে গিয়েছে। এইভাবে লাউ মাছটা আমি কষিয়ে নিয়ে লাউর সাথে ঢেলে দিয়েছি। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। লাউটা আমার প্রায় হয়ে আসছে, কারণ
লাউ বেশিক্ষণ চুলায় রাখতে হয় না, বেশিক্ষণ চুলায় রাখলে লাউ টেস্ট নষ্ট হয়ে যায়, টক হয়ে যায়, লাউ খেতে ভালো লাগে না। আমার লাউটা দেখেন একবারে সিদ্ধ হয়ে গেছে, একবারে সফট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা। আর একটু লবণ লাগবে। এই পর্যায়ে এসে হচ্ছে আমি লাউর সাথে একবারে সামান্য একটু চিনি দিয়ে দিব, কারণ এটা মিষ্টি তরকারি তো একটু চিনি দিলে লাউ পানসে পানসে একটা ভাব থাকে, ওটা নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে। অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে আমার লাউ তরকারি, রান্না শেষ। দেখেন কি সুন্দর কালারটা এসেছে। এই পর্যায়ে এসে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। লাউর সাথে ধনিয়া পাতা না দিলে একেবারেই খেতে ভালো লাগে না, একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমার লাউটা রান্না একবারে কমপ্লিট করে নিচ্ছি। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে লাউর সবজিটা রান্না করে নিচ্ছি। দেখেন লাউ রান্না শেষ। মাছ, চিংড়ি মাছ এবং পাঙ্গাস মাছ, এটা হচ্ছে নদীর পাঙ্গাস। পাঙ্গাস মাছের মাথা, লেজ, মাছ, চিংড়ি মাছ দিয়ে আমি লাউটা এভাবে ঘন্ট করে নিচ্ছি। দেখতে জাস্ট ওয়াও, মাশাআল্লাহ, খেতেও দুর্দান্ত মজা। আমি একটু লবণ চেখে দেখেছি, অসাধারণ হয়েছে, রান্নাটা অনেক টেস্টি হয়েছে। দেখেন আমার কালারটা রান্নার। মাছ, চিংড়ি মাছ এবং পাঙ্গাস মাছ লাউর চেয়ে পরিমাণে অনেক বেশি। সমান সমান করে মাছ আর সবজি দিয়ে এইভাবে রান্না করলে রান্না এমনিতেই অটোমেটিক খুব টেস্ট হয়। এই হচ্ছে আমার লাউ সবজি, পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ দিয়ে রান্না। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ পাক ভালো রাখুক। আসসালামু আলাইকুম।